যে মৃত্যুকালে মানুষ যে সম্পদ রেখে যায় সেগুলা কিভাবে বিলি বন্টন হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আল্লাহ তাআলা পেশ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের বিধান জানিয়ে দিচ্ছেন। রব্বুল আলামিন ঘোষণা করছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, যে আল্লাহ তাআলা তোমাদেরকে উপদেশ দিচ্ছেন তোমাদের সন্তান সন্ততির ব্যাপারে, যে তোমাদের প্রত্যেকটা পুরুষ দুইজন, তোমাদের পুত্র সন্তানগণ দুইটা কন্যা সন্তানের সমান সম্পত্তির ভাগ পাবে। অর্থাৎ একজন পুরুষ দুইজন মহিলার দুইজন কন্যা সন্তানের সমান অংশীদার হবে। পুরুষ যা পাবে মহিলা কন্যা সন্তান তার অর্ধেক। তো দুইজন কন্যা সন্তানের সমান একজন পুরুষ পাবে। ফাইন কুন্না নিসাআন, আল্লাহ তাআলা বলেন যদি কেউ দুনিয়া থেকে মারা গেছে, তার সন্তানদের মধ্যে সবাই কন্যা, কোনো পুত্র নেই, তাহলে কিন্তু ফৌকাস নাতাইন, যদি তারা দুইয়ের অধিক হয়, দুই বা তার অধিক, ফালাহুন্না সুলুসা মা তারাক, তখন কিন্তু তাদের সম্পত্তি হবে 2/3, 3 ভাগের 2 ভাগ। দুইজন, 4 জন, 6 জন, 10 জন যাই হোক, সবাই মিলে 2/3 সম্পত্তির অংশীদার হবে। ওয়াইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফ, আর যদি একটি মাত্র কন্যা সন্তান রেখে যায় তাহলে কিন্তু সে অর্ধেক সম্পত্তির মালিক হবে। কেউ মারা যেতে শুধু একটা মাত্র কন্যা সন্তান রেখে গেছে, তাহলে সে বাবার সম্পত্তির অর্ধেক পাবে। আর যদি পুত্র সন্তান থাকে সে পুরোটাই পাবে। যেহেতু মেয়ের ডবল হচ্ছে পুরুষ, তো মেয়ে অর্ধেক পেলে, পুরুষ থাকলে যদি একটা পুরুষে রেখে যায়, কোনো কন্যা সন্তান রেখে যায় না, তাহলে এটা এখান থেকে সহজে বোঝা যায় যে সে পুরা সম্পত্তির মালিক হবে। আর যদি মেয়ে একটা হয় তখন অর্ধেক সম্পত্তির মালিক হবে। একের অধিক হলে 2/3 সম্পত্তির মালিক হবে, একের অধিক হলে। বাকিগুলা আসবা হিসেবে বাক হবে। এগুলা ফরাইজের মধ্যে কিছু হিসাব নিকাশ আছে, যেগুলার বিধান কোরআনে বর্ণিত হয়েছে সেগুলোকে বলা হয় জবিল ফুরুস। আর যেগুলা জবিল ফুরুস, যাদের সম্পত্তির বন্টন কোরআনে বর্ণিত হয়েছে, এদেরকে দেওয়ার পর যে সম্পত্তি বাকি থাকবে এগুলা যা পাবে তাদেরকে বলা হয় আসাবা। তো এখানে আল্লাহ তাআলা মহিলাদের কথাকে বলেছেন, পুরুষদের কথা তাও উল্লেখ আছে, পুরুষ মহিলার ডবল পায়। তো সেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিধানটা আমাদেরকে জানিয়ে দিলেন যে কেউ যদি পুত্র সন্তান সন্ততি রেখে যায় তাহলে পুরুষ দুইজন কন্যার সমান সম্পত্তির মালিক হবে। আর যদি কেউ রেখে যাওয়ার সময়, দুনিয়া থেকে যাওয়ার সময় শুধু কন্যা সন্তানে রেখে গেছে একের অধিক, 2 বা 2-এর অধিক, ফোকাস না তাই 2-এর অধিক, আল্লাহ বলছেন তখন কিন্তু তারা 2/3 সম্পত্তির মালিক হবে সবাই মিলে। আর যদি একটা মাত্র কন্যা সন্তান রেখে যায় আর কোনো ওয়ারিস না থাকে, তখন সে কিন্তু অর্ধেক সম্পত্তির মালিক হবে। আর যদি একটা পুত্র একটা কন্যা রেখে গেছে, তখন কিন্তু পুত্র যা পাবে তার অর্ধেক পাবে কন্যা। বলে আবওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমাস সুদুস মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদ, কেউ মৃত্যুকালে যদি মা বাবা রেখে গেল, অনেক সময় মা বাবা থেকে যায়, ছেলে মারা যায়, মা বাবাকে রেখে গেল, তার সন্তানও আছে, নিজের সন্তানও আছে, তখন আল্লাহ বলেন তখন মা বাবা 1/6 6 ভাগের 1 ভাগ সম্পত্তির মালিক হবে। যদি ওই মৃত্যুবরণকারী মানুষের কি থাকে, মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদ, যদি তার সন্তান থাকে, ফাইন লাম ইয়াকুল লাহু ওয়ালাদ, যদি তার কোনো সন্তান না থাকে, ওয়া ওয়ারিসাহু আবওয়াহু, এবং তার সম্পত্তির ওয়ারিস হয়েছে, মিরাসের ওয়ারিস হচ্ছে তার পিতামাতা, ফালি উম্মিহি সুলুস, তখন তার মা 1/3 সম্পত্তির মালিক হবে। এটা হচ্ছে যদি মৃত্যুবরণকারী ওনার কোনো সন্তান সন্ততি না থাকে তখন। ফাইন কানা লাহু ইখওয়াতুন ফালি উম্মিহি সুদুস মিন বাদি ওয়াসিয়াতিন ইউসি বিহা আও দাইন। এরপর আল্লাহ তাআলা বলছেন যদি সে মৃত্যুবরণকারী ব্যক্তি মা বাবা রেখে গেছে, সাথে আবার ভাই ব্রাদর আত্মীয় ভাই আছে, তার আপন ভাই, তখন কিন্তু মায়ের অংশ হবে 1/6, 6 ভাগের 1 ভাগ। তবে সব সম্পত্তি ভাগ বন্টন হবে মিন বাদে ওয়াসিয়াতিন ইউসি বিহা আও দাইন, এটা ওসিয়ত পূর্ণ করার পর এবং তার কর্জ পরিশোধ করার পর। তো প্রথম নম্বর কাজ হলো কর্জ পরিশোধ করা। কর্জ পরিশোধ করার পর সে যদি কোনো ওসিয়ত করে যায় কারো জন্য, ওসিয়তের ক্ষেত্রে আমি আগে বলেছি, কথাটা আবারও বলছি, ওসিয়ত কিন্তু ওয়ারিস যারা সম্পত্তির মালিক হবে এরা ছাড়া ওসিয়ত করা যাবে, এদের জন্য ওসিয়ত করা শরীয়তের বৈধতা নেই। আগে ছিল, এটা মনসুখ হয়ে গেছে। ওয়ারিসের বাইরে
যারা কারোর জন্য যদি সে ইচ্ছা করে ওসিয়ত করতে পারবে, তবে সেই ওসিয়তটাও হবে তার টোটাল সম্পত্তি কর্জ পরিশোধের পর বাকি সম্পত্তির 1/3, 1/3 পর্যন্ত। এর অধিক হলে সেটা কিন্তু পরিশোধ করা যাবে না। কোনো ওসিয়ত যদি করে যায়, সেই ওসিয়ত তার কর্জ পরিশোধের পর বাকি সমস্ত সম্পত্তি থেকে সম্পত্তির 1/3 পর্যন্ত তার ওসিয়ত পূর্ণ করা যাবে, বাকি যেটা সেটাও যাবে না। এরপরেই আল্লাহ বলছেন যে তার তরকাটা বাক হবে। যে এই জন্য আল্লাহ তাআলা সেই কথাটা জানিয়ে দিচ্ছেন যে মিন বাদে ওয়াসিয়াতিন ইউসি বিহা আও দাইন, এটা কর্জ ওসিয়ত এবং কর্জ পরিশোধের পরে, তারপরেই তার তরকাগুলা এইভাবে বিলিবন্টন হবে। রব্বুল আলামিন এর সাথে বলছেন আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। আল্লাহ তাআলা বলছেন তোমাদের পিতামাতা বা তোমাদের সন্তান সন্ততি কারা তোমাদের খুব বেশি উপকারের নিকটবর্তী, কারা তোমাদের জন্য বেশি উপকারী, এটা কিন্তু তোমরা জানো না। এই জন্য শরীয়তের যে বিধান যে ছেলে সন্তান, এখানে সন্তান সন্ততি যে থাকলে এর বাদে সাথে মা বাবা থাকলে বা সন্তান সন্ততি পুত্র সন্তান নেই, নাতি রেখে গেছে, অনেকে হয়তো মারা গেছে, তার মা বাবা আছে কিন্তু তার পুত্র নেই, পুত্রের ঘরের পুত্র অর্থাৎ পৌত্র যারা, দাদার সম্পত্তি যে বাবা পুত্র পাবে যে, কিন্তু নাতি পাবে না। পুত্র থাকলে সে পাবে, যে নাতি পাবে না। হ্যাঁ, যদি কোনো পুত্রই না থাকে, নাতি থাকে, তখন পাবে নাতি। তো এখানে আল্লাহ তাআলা যে বলছেন আমি যে বিধানগুলো দিচ্ছি, মা বাবাকে ওয়ারিস বানাচ্ছি, তোমার ছেলে সন্তান সন্ততি কে কি ধরনের হবে এগুলো আমি ভালো জানি, কাকে কিরকম দিতে হবে এটা আমি ভালো জানি, যে এটা তোমরা জানো না। এই জন্য তাফসিরের মধ্যে কত আসছে যে শরীয়তের বিধান মোতাবিক সম্পত্তি যে বিলিবন্টন হবে সেখানে কোনো যুক্তিতর্ক পেশ করা যাবে না। এখানে কোরআনের যেভাবে আল্লাহ বিধান দিয়েছেন, হাদিসে নবী যেভাবে বলছেন সেভাবে বিলিবন্টন করতে হবে। যে এখানে আমি যুক্তিতর্ক পেশ করে ভিন্ন রকম সিদ্ধান্ত দেব না, এরকম হবে না, এরকম হলে তো এ কিভাবে চলবে, এইগুলা হিসাব আল্লাহ বলছেন তুমি বুঝবে না। আমি আল্লাহ যিনি স্রষ্টা, খালিক ও মালিক, আমি জানি, তোমরা জানো না। সেজন্য আমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, এর বাইরে কোনো যুক্তিতর্ক চলবে না। তাই যারা এই ধরনের যুক্তিতর্ক পেশ করে সেগুলা হচ্ছে মূর্খতা। ফরিদাতাম মিনাল্লাহ, আল্লাহ বলেন এটা আমার পক্ষ থেকে ফরজ এবং নির্ধারিত, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এটা বন্দার কোনো হিসাব নয়, বন্দার আইন নয়, এটা আল্লাহর আইন। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, এর সাথে আল্লাহ জানিয়ে দিচ্ছেন নিশ্চয় আমি আল্লাহ সব কিছু জ্ঞাত এবং আমি আল্লাহ প্রজ্ঞাময়। আমার চেয়ে বেশ হিকমত বিজ্ঞান জানার লোক সৃষ্টির মধ্যে কেউ নেই। আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিমিন, সমস্ত প্রজ্ঞাময়ের উপরও যিনি প্রজ্ঞাময়, হাকিমের উপরও যিনি হাকিম, ইনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম, কারো যদি স্বামী বা স্ত্রী মারা যায় তখন স্বামী তার সম্পত্তির অর্ধেক সম্পত্তি পাবে। ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইন লাম ইয়াকুন লাহুন্না ওয়ালাদ, এটা কখন? যখন তার কোনো সন্তান সন্ততি থাকবে না। কোনো স্ত্রী মারা গেছে, সন্তান সন্ততি নেই, ওই স্ত্রীর যে সম্পদ, স্ত্রীর সম্পদ বলতে তার মোহরানা টাকা, সেই মেয়ের বাবার বাড়ি থেকে দেওয়া উপহার সামগ্রী এবং পৈতৃক সম্পত্তি তার যদি থেকে থাকে তো সেইগুলা থেকে অর্ধেক পাবে তার স্বামী, যদি ওই মহিলার কোনো সন্তান সন্ততি না থাকে। ফাইন কানা লাহুন্না ওয়ালাদ, যদি তার সন্তান সন্ততি থাকে ফালাকুমুর রুবু, তার যদি সন্তান থাকে তখন তোমাদের জন্য অর্থাৎ পুরুষরা পাবে 4/1, 1/4 মিম্মা তারাকনা, যা তারা রেখে যায়, মিম বাদে ওয়াসিয়াতিন ইউসিনা বিহা আও দাইন, এটা তারা যে ওসিয়ত করে যায়, যদি কোনো ওসিয়ত করে যায় সেই ওসিয়ত পূর্ণ করার পর এবং কর্জ পরিশোধের পর। এই কথাটা আল্লাহ তাআলা বারংবার বলছেন। এই জন্য আগে কর্জ পরিশোধ করতে হবে, এরপর ওসিয়ত যেটা থাকে সেটা আদায় করতে হবে 1/3 সম্পদ থেকে, এরপর এই সম্পত্তি ভাগ হবে। তো এই সম্পত্তি ভাগ হওয়ার সময় যদি ওই স্ত্রী সন্তান সন্ততি না থাকে তাহলে তার সম্পত্তির অর্ধেক মালের অধিকারী হবে তার স্বামী, আর যদি তার সন্তান থাকে তাহলে কিন্তু 4/1, 1/4। ওয়ালাহুন্নার রুবুউ মিম্মা তারাকতুম ইন লাম ইয়াকুন লাকুম ওয়ালাদ, আল্লাহ তাআলা বলছেন হ্যাঁ, তোমরা যদি কেউ মারা যাও, অর্থাৎ কোনো স্বামী যদি মারা যায়
স্ত্রী রেখে গেলে আর সেই স্বামীর যদি কোনো সন্তান না থাকে, এখানে স্বামীর সন্তান বলতে ওই স্ত্রীর গর্ভের হোক বা অন্য স্ত্রীর গর্ভের হোক, আগে বিবাহ করছে সেই ঘরের সন্তান আছে, সেটাও একই হিসাব। অর্থাৎ সন্তানটা এই স্ত্রীর হতে হবে সেরকম কোনো কথা নেই। ওই স্বামীর যদি কোনো সন্তান রেখে যায়, সন্তান না থাকে, তখন কিন্তু সে স্ত্রী 1/4 সম্পদের মালিক হবে, 4 ভাগের 1 ভাগ। স্বামী মারা গেছে, সন্তান সন্ততি নেই, তাহলে কিন্তু স্ত্রী পাবে 1/4, 4 ভাগের 1 ভাগ। ফাইন কানা লাকুম ওয়ালাদ ফালাহুন্না সুমুন মিম্মা তারাকতুম মিন বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন। আর আল্লাহ তাআলা বলেন, যদি সন্তান সন্ততি থাকে, কোনো স্বামী মারা যাচ্ছে, তার সন্তান সন্ততিও আছে, তার স্ত্রীও আছে, তখন কিন্তু স্ত্রী 1/8, 8 ভাগের 1 ভাগ সম্পত্তির মালিক হবে, যা সে রেখে যায়। মিন বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন, তোমরা যদি কোনো ওসিয়ত করে যাও, সেই ওসিয়ত পূর্ণ করার পর এবং কর্জ পরিশোধের পর বাকি সম্পদ থেকে ওই স্ত্রী 8 ভাগের 1 ভাগ সম্পত্তির মালিক হবে। ওয়াইন কানা রাজুলুন ইউরাসু কালালা, আর যদি কোনো পুরুষ বা কোনো মহিলা, যেহেতু মহিলার কথা পরবর্তী আয়াতে আছে, এই আয়াতের পরের অংশের মধ্যে আছে, তো কোনো পুরুষ বা মহিলা যদি মূল বা শাখা, অর্থাৎ তার মূল, অর্থাৎ মা বাবাও নাই, সন্তান সন্ততিও নেই, কেউ মারা যাচ্ছে, তার মা বাবাও নাই, সন্তান সন্ততিও নেই, এই জন্য আল্লাহ বলছেন ওয়াইন কানা রাজুলুন ইউরাসু কালালাতান আও ইমরাতুন, কোনো পুরুষ বা মহিলা মূল বা শাখা ব্যতীত যদি মারা যায়, অর্থাৎ কোনো ওয়ারিস রেখে না যায়, বাবার দিক থেকে মা বাবাও নাই বা ছেলে সন্তানও নাই, ছেলে মেয়েও নাই, ওয়ালাহু আখুন আও উখতুন, তার হতো মায়ের দিক থেকে ভাই অথবা বোন আছে, ফালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস, তখন কিন্তু তারা প্রত্যেকেই 1/6 6 ভাগের 1 ভাগ সম্পত্তির মালিক হবে। ফাইন কানু আকসারা মিন যালিক, যদি তারা তার চেয়ে বেশি হয়, একজন বা একজন বোনের চেয়ে বেশি, তো মিন যালিক ফাহুম শুরাকা ফিস সুলুস, তখন তারা কিন্তু সবাই 1/3 মধ্যে শরিক হবেন, অর্থাৎ সবাই মিলে 1/3 3 ভাগের 1 ভাগ সম্পত্তির মালিক হবেন। তাও মিন বাদি ওয়াসিয়াতিন ইউসা বিহা আও দাইন, ওসিয়ত পূর্ণ করার পর, কর্জ পরিশোধের পর। ওয়াস গায়রা মুদার, এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন কাউকে ক্ষতি করা যাবে না, কাউকে ক্ষতি করা যাবে না, ক্ষতিগ্রস্ত করা ব্যতীত এইভাবেই বিলি বন্টন করতে হবে। ওসিয়াত মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে উপদেশ, আল্লাহর বিধান এটা। এখানে ওসিয়ত বলা হচ্ছে, ওসিয়ত আর নসিহতের মধ্যে পার্থক্য আছে। ওসিয়ত যেটা, সেটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে না। নসিহত এটা উপদেশ, এটা কোনো সময় পরিবর্তন হয়, হয়তো কোনো এক সময় কারো পেটে পীড়া দেখা দিয়েছে, সমস্যা দেখা দিয়েছে, তাকে কেউ উপদেশ দিল যে তুমি দুধ বা দুগ্ধ জাতীয় বস্তু খাইও না, পান করিও না। পরবর্তী যখন সুস্থ হয়ে গেছে, কিন্তু দীর্ঘদিন পেটের পীড়া থাকার কারণে শরীর দুর্বল হয়ে গেছে, এখন বলতেছে না তুমি নিয়মিত দুধ পান করবে, এটা খুব তোমাকে শক্তিশালী করবে। এটা হচ্ছে উপদেশ, নসিহত। আর ওসিয়ত বলা হয় যেটা কি হয় না, কোনো সময় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এই জন্য মানুষ মৃত্যুকালে যেটা ওসিয়ত করে, সেটাকে উপদেশ দেয়, সেটাকে ওসিয়ত বলা হয়। যেহেতু সে মরে যাচ্ছে, এটা আর পরিবর্তন হওয়ার সম্ভাবনা কোথায়? এটা পরিবর্তন করবে সে থাকলে না, সে তো মরে গেল, তাহলে এটা আর পরিবর্তন কেমন হবে? এই জন্য মৃত্যুকালে যেটা উপদেশ দেয়, সেটাকে বলা হয় ওসিয়ত। তো এখানে আল্লাহ তাআলা বলছেন আমার পক্ষ থেকে ওসিয়ত মানে এটা পরিবর্তন হওয়ার নয়, এটা আল্লাহ তাআলার স্থায়ী বিধান। আল্লাহু আলিমুন হালিম, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সবগুলো জ্ঞাত এবং আমি আল্লাহ সহনশীল। তো এই বিষয়গুলা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলা সব হচ্ছে আমি আল্লাহর বিধান। ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলা, যেই বা যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য করবে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন, যেই জান্নাতের যে বাগিচার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত, খালিদিনা ফিহা, যেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। ওয়া যালিকা ফাওজুল আযীম, আর আল্লাহ বলেন এটাই হচ্ছে মহান কামিয়াবি। সুবহানাল্লাহ, এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবগুলা বলে দিয়েছেন। আল্লাহ বলছেন আমি বিধান দিয়েছি, যেভাবে আমি দিয়েছি এবং যেভাবে আমার রাসূল বলেছেন। এখানে কেউ যদি এই কথা বলে যে না কোরআনে যা আছে তাই মানবো, হাদিস মানার দরকার নেই, আল্লাহ বলেন এটাও হবে না, সব আমি বলবো না, কিছু আমার নবীর জন্য রেখে দিয়েছি, এগুলো আমার নবী বলবেন। সেই জন্য আল্লাহ এখানে শেষে গিয়ে বলছেন ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, শুধু আমি আল্লাহর আনুগত্য করলে হবে না, আমার রাসূলের আনুগত্য করতে হবে। এই জন্য যা কোরআনে এসেছে, যা হাদিসে এসেছে,
সুন্নাহর মধ্যে এসেছে সবগুলোর উপর আমল করবে, আল্লাহ এবং রসুলের আনুগত্য যারা যথাযথভাবে করবে, কোনো রকমের টালবাহানা করে সম্পদ থেকে কাউকে বঞ্চিত করবে না, বরং আল্লাহ এবং রসুলের বিধান মোতাবিক এই সম্পদ বিলি বন্টন করবে এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে, তারা চিরস্থায়ী জান্নাতের মালিক হবেন, জান্নাতের অধিকারী হবেন, জান্নাতের ওয়ারিস হবেন, যে জান্নাতের নিচ দিয়ে 4 ধরনের ঝর্ণা দ্বারা প্রবাহিত। আল্লাহ বলেন এটাই হচ্ছে সবচেয়ে বড় কামিয়াবি। সুবহানাল্লাহ।